উইলিয়াম ক্যারির পরিচয় আসলে বাংলা গদ্যে উইলিয়াম ক্যারির অবদান সেটা হলো যে বাংলা গদ্যে উইলিয়াম ক্যারির অবদান গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন কলকাতার শ্রীরামপুর মিশনারি খ্রিস্টান ধর্মযাজক। তারপরও তিনি বাংলা ভাষায় কী কী অবদান রেখেছে একটু পড়ি। প্রথম যখন 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, সেখানে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। তিনি ওই কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন এবং 1800 সালে যখন ব্রিটিশরা এদেশে ছিল বা আসে, তারা তো বাংলা ভাষা জানে না। তাদের বাংলা ভাষা শেখার জন্য ফোর্ট উইলিয়াম ক্যারি সেই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করেন 1801 সালে এবং সেখানে তিনি অধ্যাপক হিসেবে নিযুক্ত হন 1801 সালে। তারপর তাদের ভাষা শেখার জন্য তিনি বাংলা ভাষা নিয়ে লেখালেখি করেন এবং উইলিয়াম ক্যারি দুইটা গ্রন্থ রচনা করেন বাংলা লেখালেখির জন্য। সেটা হচ্ছে একটা হলো কথোপকথন, এটা 1801 সালে, এবং ইতিহাসমালা, এটা 1812 সালে। এই দুইটা গ্রন্থ লেখেন। এই দুটা গ্রন্থ ছিল মৌলিক। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, উইলিয়াম ক্যারির নেতৃত্বে শ্রীরামপুর থেকে প্রায় 40টি ভাষা অনুবাদ করা হয় উইলিয়াম ক্যারির নেতৃত্বে। তাছাড়াও উইলিয়াম ক্যারি বাংলা হরফের সংস্কার, ভারতীয় ভাষার হরফ তৈরি, প্রাণীবিদ্যা, ভূবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা নিয়েও গবেষণা করেন। উইলিয়াম ক্যারি সম্পর্কে সজনীকান্ত দাস বলেন যে বাংলাদেশে সকল কীর্তি যদি কোনোদিন নিঃশেষ বা বিলুপ্ত হয়ে যায়, বাংলা সাহিত্যের ভাষাকে তাহা বাঁচিয়া থাকলে সময় চিরদিন বাঁচিয়া থাকবে তার মাঝে। এখানে উইলিয়াম ক্যারির কথা বলা হয়েছে, কারণ তিনি সর্বপ্রথম পূর্ব প্রতিকূলতা সত্ত্বেও বাংলা ভাষাকে সর্বোচ্চ অর্থাৎ ভদ্র ও শিক্ষিত লোকের ভাষা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন উইলিয়াম ক্যারি। এই জন্য এই কথা বলা হয়েছে। আসলে আমরা পরিশেষে বলতে পারি যে উইলিয়াম ক্যারি একজন ভিনদেশি নাগরিক, তারপরেও তার বাংলা ভাষায় অতুলনীয় অবদান। ঊনবিংশ শতাব্দী বাঙালি নবজাগরণের এ বিদেশির অবদান সত্যিই বিরল। তার মতে এত বড় প্রতিভাবান ব্যক্তি বাংলা ভাষাভাষীদের কাছে সত্যিকারের অর্থে শ্রদ্ধার উপযোগী।